তারপরে আমরা যে মা যশোদা ছোট্ট গোপাল কানাইকে কিভাবে তিনি দাম বন্ধনে আবদ্ধ করেছিলেন। দামোদর শব্দের অর্থ জানেন তো? দাম প্লাস উদর। দম মানে দড়ি আর উদর মানে কোমর। এই কোমরে বেঁধেছিলেন ছোটবেলায়, সেই থেকে দামোদর নাম হয়েছে উত্তরা মাতা লীলা। তাই আপনারা এখন একাদশী উত্থান এর মাহাত্ম্যটা স্কন্দ পুরাণে প্রজাপতি ব্রহ্মা এবং নারদ মুনি এবং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ সংবাদে বর্ণিত আছে। আজকে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে যে পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ ভাই যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে এই 24টা বছরে যে একাদশী হয়, সমস্ত একাদশীর মাহাত্ম্য তিনি আমাদেরকে দিয়ে গেছেন মুক্তির জন্য। তাই আপনারা এখন শুরু থেকে শেষ পর্যন্ত এই উত্থান একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করবেন নিষ্ঠার সাথে। হরে কৃষ্ণ। তাই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে আপনি কৃপা করে বলুন। দাপর যুগে দেখেন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে পুরুষোত্তম, আপনি এই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। তাই উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। ভগবান শ্রীকৃষ্ণ দেখেন যুধিষ্ঠির মহারাজকে বলছে যে এই যে কার্তিক মাসের শুক্লপক্ষী একাদশী যেটা উত্থান বা প্রবোধিনী নামে প্রসিদ্ধ, সেটা প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে তিনি ব্যাখ্যা করেছেন। তাই সেটাই আমি আপনার কাছে এখন বলছি, আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করবেন। আপনারা কিন্তু নিষ্ঠার সাথে শ্রবণ করবেন। কারো যদি পা ধরে যায় বা কারো যদি বাড়ির অন্য মনস্ক থাকে যে বাড়ির নাতি কি করছে, নাতনি কি করছে, রান্না হলো কিনা, এইসব চিন্তা বন্ধ করুন। অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা ভগবত ধামে এসছেন, কৃষ্ণ চেতনা করুন আর এই কথাটা শ্রবণ করুন। তাহলে আপনি অনেক ফল আপনি আজকে সঞ্চয় করতে পারবেন এখান থেকে। তাই দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। তাই ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ বিনাশিনী, পূর্ণ বর্ধিনী ও মুক্তি প্রদায়িনী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। আজকে এই যজ্ঞের বিধান কোন সালে ছিল? ত্রেতা যুগে। হাজার হাজার লক্ষ লক্ষ মণি মাণক্য অর্থের বিনিময়ে এক একটা যজ্ঞ করতে হয়। কিন্তু যারা আজকে একাদশী করতে পারলেন, বলছে শত শত অশ্বমেধ যজ্ঞ রাজস্ব যজ্ঞের ফল সঞ্চয় করতে পেরেছেন। তাই এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপ রাশি বিনষ্ট হয়। হরি বল, হরি বল। বলছে এই একাদশী যারা করেছেন, আমরা যে 84 লক্ষ জনি ঘুরে এই যে মানব জীবনটা পেলাম, আমাদের জ্ঞাত বা অজ্ঞাত কারণে আমরা যদি পর্বত সমান, এক একটা পর্বত কত উঁচু হয়, সেই পর্বত সমানও যদি কারো পাপ রাশি হয়ে থাকে, তাদের পাপও ভ্যানিশ হয়ে গেল এই উত্থান একাদশী ব্রতের প্রভাবে। ভক্তরা মাতাজিরা, যারা একাদশীতে রাত্রি জাগরণ করে তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। কলিযুগে আমরা অনেকেই পারি না একাদশীতে রাত্রি জাগরণ করতে। অনেকে হয়তো মন্দিরে ব্রহ্মচারী বা শুদ্ধ বৈষ্ণব আছে, তারা একটু করে, কিন্তু আমরা কলিযুগে পারি না। তাতে কোনো অসুবিধা নেই, আপনি ভয় পাবেন না যে একাদশী করলেই রাত্রি জাগরণ করতে হবে। একাদশী করুন। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন, এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়। মনে আপনি হয়তো ছেলের শুভ কামনা চাচ্ছেন, আপনার বাড়িটা হয়তো একটু ভাঙাচোরা আছে, আপনার ব্যবসা বাণিজ্য হয়তো মোটামুটি চলছে, আমরা চাচ্ছি কি সবাই ভালো থাকতে চাই। তাই বলছে আশাতীত, আপনি যে ফলটা আশা করছেন সে ফলটাও আপনার লাভ হবে এই একাদশী ব্রতের প্রভাবে। কিন্তু অবিদিতে উপবাস করলে স্বল্প মাত্র ফল প্রাপ্ত হয়। যেমন অনেকেই কালকে কিন্তু একাদশী করে ফেলেছে,
কালকে একাদশীটা কি হলো? অবিদিতে ছিল। শাস্ত্রে আছে যে একাদশী তিথি ব্রাহ্ম মুহূর্তে স্পর্শ করে দ্বাদশী সংযুক্ত হয়, সেই একাদশী ব্রত করতে হয়। কারণ দশমী বিদ্যা একাদশী করে কোনো লাভ নেই। কালকে যারা একাদশী করেছে, আপনার সকাল 11টা কততে একাদশী তিথি শুরু হয়েছে, আর ব্রাহ্ম মুহূর্ত থাকে 3:30 থেকে 4:30 ভোরবেলা, তাহলে সেই সময়টা স্পর্শ পেল না, আজকে পেয়েছে। যার কারণে আমরা সবাই গৌরীয় ভাবধারায় প্রায় সারা পৃথিবীতে, শুধু উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার কিছু কান্ট্রি ব্যতীত আমরা এই আজকে একাদশী করেছি। এই একাদশী নিয়ে অনেকে অনেক মত দেয়, গোস্বামী মত দেয়, বাংলা পঞ্জিকা, ইংরেজি ক্যালেন্ডার, সেগুলো কোনো শাস্ত্র নয়। শাস্ত্র হলো বৈষ্ণব চান্দ্র পঞ্জিকা। কারণ পৃথিবীটা মুহূর্তের মধ্যেই পরিবর্তন হচ্ছে, এই ঝড় তুফান এই ভালো, তাই আপনি সঠিকভাবে একাদশী করুন। প্রজাপতি ব্রহ্মা নারদকে বলছে অবিদিতে যারা একাদশী করবে সামান্য ফল পাবে। তাহলে আপনি এত কষ্ট করে একাদশী করবেন, যদি সম্পূর্ণ ফল সঞ্চয় করতে না পারেন, তাহলে একাদশী ব্রত করে লাভ নেই। তাই বলেছে এই একাদশীতে ধ্যান করে তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দ বাস করেন। এই একাদশী উপবাস করলে ব্রহ্মহত্যা জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি হয়। অনেক খুব সুন্দর, অনেক উপকারী একাদশী। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ কোটিতে দান করলে যে পূর্ণ অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়। যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হরি বল, হরি বল। আরেকটা সুন্দর কথা, যারা এই একাদশীটা নিষ্ঠার সাথে করতে পেরেছেন, তাদের গৃহে সমস্ত পৃথিবীর তীর্থ, গয়া, কাশী, বৃন্দাবন, পুষ্কর, জগন্নাথ, পুরী ধাম, নবদ্বীপ ধাম, সমস্ত পৃথিবীর যত তীর্থ আছে আপনার গৃহে এসে অবস্থান করবে। এটা আমার কথা নয়, কিন্তু প্রজাপতি ব্রহ্মা নারদ মুনিকে সেটা বিশ্লেষণ করছেন। তাই যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি করে উপবাস করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। দেখেছেন তো একাদশীর কতটা প্রভাব? যে ভক্তি করে সমস্ত একাদশী ব্রত করবেন, তাকে আর আপনার পুনর্জন্ম করতে হবে না। আপনি মৃত্যুর পরে স্বর্গেও যাবেন না, আপনি সরাসরি গোলকধাম বৃন্দাবন ভগবত ধামে যেতে পারবেন, যেখানে রাত নেই, দিন নেই, আপনার হাসি নেই, কান্না নেই, ক্ষুধা নেই, কষ্ট নেই, সবকিছু সব চিত আনন্দ। গোলকধাম বৃন্দাবন সর্বোচ্চ লোকে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি শত শত কোটি কোটি লক্ষ্মী দেবীর আরাধনায় সেখানে পূজিত হচ্ছেন। ভক্তরা মাতাজিরা, যারা একাদশীটা করতে পেরেছে, তারা মৃত্যুর পরে যদি এই ধারা বজায় রাখতে পারে, তারা মৃত্যুর পরে ভগবত ধামে যেতে পারবে। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে ব্রহ্মা শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন, তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিচ্ছু নেই। চন্দ্র সূর্য গ্রহণে স্নান করলে যে পূর্ণ হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয়, অর্থাৎ একাদশী না করলে সে সমস্ত ফল নষ্ট হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসের শ্রী জনার্দনের পূজা বিশেষভাবে ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পূর্ণ ফল বিনষ্ট হয়ে যায়। আজকে আমরা অনেকেই আছি, হাজার হাজার টাকা খরচ করে অনেক কষ্টের বিনিময়ে আমরা গিয়ে বিভিন্ন তীর্থে ভ্রমণ করে আসি, বিভিন্ন পূর্ণ তিথিতে স্নান করি। যে আপনি পূর্ণ সঞ্চয় করলেন, যে ফল পেলেন, সেগুলো বিনষ্ট হয়ে যায় যদি আপনি এই তীর্থস্থান এসে বাড়িতে একাদশী ব্রত না করেন। তাহলে দেখেন, অনেকেই আছে দেখবেন সারা বছর কিছু না কিছু তীর্থস্থানে যাচ্ছে, কিন্তু সংসারে শান্তি নেই, ছেলেটা ভালো হয় না, স্বামী স্ত্রীর অশান্তি, বাড়িটা ভেঙে চুরে পড়ছে, কিন্তু তীর্থস্থানে যাচ্ছে। এগুলোর কারণ কি? তারা দেখেন কি একাদশী করে না। একাদশীর প্রভাব এত সুন্দর। আপনাকে বৃন্দাবন যেতে হবে না, আপনার বাড়িটাকেই আপনি নিত্য বৃন্দাবন ধামে পরিণত করতে পারবেন, যদি সদা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর আপনি বাড়িতে সেবা করেন। ভক্তরা মাতাজিরা, শাস্ত্রে বলেছে শ্রদ্ধা সহকারে যে গৃহে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সেবা হয়, গোলক বৃন্দাবন সে বাড়িতে 24 ঘন্টায় বিরাজমান থাকে, এবং ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত দেবদেবী নিয়ে তার বাড়িটাকে তীর্থস্থানে পরিণত করে রাখেন। এত সুন্দর আমাদের সনাতন ধর্ম, কিন্তু আমরা আজকে ভুলে গেছি। তাই বলছে, হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্ব পাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন।
ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীতি হন না। এই মাসে শ্রীবিষ্ণুর নাম রূপ গুণ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হয়ে যায়। আপনারা ভাবছেন যে বৈষ্ণব দেখলে দান করবেন, মন্দিরে গিয়ে দান করবেন, ভগবানকে দান করলেন ভগবানের নামে। ভগবান এখানে বলছেন যে এসব দানের চেয়ে কেউ যদি আমার এই মুখনিসৃত বাণী যে শাস্ত্রগুলো শ্রবণ এবং কীর্তন করে, আমি তাদের প্রতি খুব সন্তুষ্ট হই ভক্তরা আমাদেরকে। যেমন আজকে আপনারা শ্রবণ করছেন, আমি কীর্তন করছি, তেমন নয় যে আমি এটা আপনাদেরকে শ্রবণ করাচ্ছি বলে আমি একাই শুধু পূর্ণ সঞ্চয় করছি। আমি এবং আপনারা পাঠক এবং শ্রোতা আমরা সবাই কিন্তু ভগবানের একই কৃপা সঞ্চয় করতে পারছি। কেন বলুন তো? বলবে তো একজন, শুনবে হাজার জন। তার কারণ কি? এখানে যদি আমরা সবাই বলা বলি শুরু করি তাহলে কি হবে? কথাগুলো আমরা ক্লিয়ার শুনতে পারবো না, একটা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলতা তৈরি হয়ে যাবে, যেগুলো ক্লাবের পিকনিকে হয়। কোন ধর্মীয় স্থানে আজ পর্যন্ত শুনতে পেরেছেন যে হাজার হাজার ভক্ত হয়েছে, মারামারি হয়েছে, প্রসাদ নিয়ে মানুষের খারাপ ব্যবহার হয়েছে? হবে না। সেখানে ভগবানের কৃপা থাকে। কিন্তু জড়জাগতিক ভাবে আপনি যত বড় অনুষ্ঠান করেন না কেন, দিনের শেষে বা একটু রাত হলেই দেখবেন খাবারের থালা নিয়েও আপনার মারামারি শুরু হয়। সেই দিন খবরই দেখলাম, পরশু দিনের খবর, যে বন্ধুরা পিকনিকে ক্লাবে পিকনিক করছে। এক সিভিক ভলেন্টিয়ার, একদম মানে লেটেস্ট খবর, বলছে আমি 3টে ডিম খাবো। 3টে ডিম খাবে এই নিয়ে বন্ধুরা মারামারি করে ওই বন্ধুটাকে মেরেই দিয়েছে, মার্ডার হয়ে গেছে। এই হলো জড়জাগতিক। আর আমরা এই যে মাঝে মাঝে হাজার হাজার ভক্ত নিয়ে সঙ্গ আমরা বিভিন্ন স্থানে যাই, একটা ভক্তের সাথে একটা ভক্তের কখনো একটা কটুবাক্য আমাদের হয় না। এটা হলো জড়জাগতিক আর অপাকৃত ধাম বৈষ্ণব সেবার ঘটন ভক্তরা মাতাজি বসেন। তাই বলছে, অতএব হে মুনিবর, কার্তিক মাসের সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোন ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকোণ উদ্ধার প্রাপ্ত হয়। হরি বল হরি বল। বলেছে কোন ব্যক্তি যদি এই যে দামোদর মাস বা কার্তিক নিয়ম মাসে সে ভক্ত সমাগমে থেকে এই হরিনাম সংকীর্তন যজ্ঞ বা কীর্তন করে তার শত জন্ম, আজকে দেখবেন আমরা শাস্ত্রে পেয়েছি কলিযুগে যদি কোন পরিবারে একটা কৃষ্ণ ভক্ত হতে পারে তার 10 কুল পেছনে 10 কুল আগে সবাইকে উদ্ধার করতে পারে। তাই ভক্তরা মাতাজিরা আপনাদের চরণে আমার প্রণতি নিবেদন, আপনার ঘরের কোনো সদস্য, কোনো ছেলে বা মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হয় তাদেরকে কখনো বাধা দেবেন না। মনে রাখবেন, সে ভক্ত হচ্ছে মানে আপনার উদ্ধারের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনি নিজে ভক্ত হতে না পারেন, যে ভক্ত হয়েছে তাকে অন্তত ভক্ত হবার রাস্তাটা আপনি সুপ্রশস্ত করে দেন, তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাবেন। কারণ সবাই কিন্তু ভক্ত হতে পারবে না। আপনারা যদি তাদেরকে সাহায্য করেন যে যেভাবে পারেন, যে আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, যে কোনো মাধ্যমে আপনি যেভাবে পারবেন কৃষ্ণ ভক্তদের সবসময় সহায়তা করুন। দেখবেন আপনার চলার পথ সুন্দর হবে, আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই বলেছেন, সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জল সঞ্চয় ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, এবার প্রজাপতি লাস্ট বলছে কি শুনেন। ব্রহ্মা খুব লাস্ট একটা সুন্দর কথা বলছে, যে সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসের শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি ফল লাভ হয়। হরি বল হরি বল। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? যে ব্রহ্মা বলেছে যে দেখেন, আমরাই শুধু কিন্তু ভগবানের সেবা করছি না, সমস্ত 33 কোটি দেবতা 24 ঘন্টায় ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছে। তো ব্রহ্মা বলছে যে দেবদেবীরাও যদি শত শত যজ্ঞ শত শত পুষ্পাদি দিয়ে ভগবানের সেবা করে তার চেয়ে অধিক ফল সঞ্চয় করে যদি এই হরিবাসর দিনে এই কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটি মাত্র একটু চন্দন মাখিয়ে তুলসী পাতা দেয়, সে অনন্ত কোটি ফল সঞ্চয় করতে পারে। যে কৃপা আপনার যমরাজের যে চিত্রগুপ্ত আছে
সেও আপনার হিসাব লিখে শেষ করতে পারবে না ভক্ত আর মাতাজিরা।